দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভারতের বিচার বিভাগ অধ্যায় থেকে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশনের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথম প্রশ্নটি দেখো, রাষ্ট্রপতি কি কারণে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন? উত্তর, রাষ্ট্রপতি প্রমাণিত অসৎ আচরণ বা অক্ষমতার অভিযোগে হাইকোর্টের কোনো বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। পরের প্রশ্নটি দেখো, সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? উত্তর, রাষ্ট্রপতি। পরের প্রশ্নটি দেখো, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায়? উত্তর, বিচার বিভাগীয় সক্রিয়তা হলো আদালতের সেই ভূমিকা যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে। পরের প্রশ্নটি দেখো, রাষ্ট্রপতি কখন সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেন? উত্তর, রাষ্ট্রপতি যদি মনে করেন আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে কোনো সর্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করেছে বা উঠতে পারে, তাহলে তিনি সেই বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। পরের প্রশ্নটি দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে অপসারণ করা যায়? উত্তর, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার ক্ষেত্রে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্য নেওয়া হয়। এই পদ্ধতি অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিচারপতিকে প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের ভিত্তিতে অপসারণ করতে পারে। পরের প্রশ্নটি দেখো, আইনের যথাবিহিত পদ্ধতি বলতে কি বোঝায়? উত্তর, আইনের যথাবিহিত পদ্ধতির বিষয়টি বিচার বিভাগীয় সমীক্ষার প্রকৃতি বিশ্লেষণের একটি উল্লেখযোগ্য দিক। মার্কিন সুপ্রিম কোর্টে এই পদ্ধতি অনুসৃত হয়। উক্ত পদ্ধতি অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনটি যথাযথ সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে প্রণীত হয়েছে কিনা তা খতিয়ে দেখে এবং তা স্বাভাবিক ন্যায়নীতি লঙ্ঘন করেছে কিনা তাও বিচার করে। উল্লেখ্য যে ভারতের সুপ্রিম কোর্টের এই ক্ষমতা নেই। পরের প্রশ্নটি দেখো, আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝায়? উত্তর, আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে উপযুক্ত আইনসভা কর্তৃক বিধিসম্মতভাবে প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিকে বোঝানো হয়। এখানে আইন বলতে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা প্রণীত আইনের কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কতদিন? উত্তর, সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারে। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিভাবে নিযুক্ত করা হয়? উত্তর, সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তাদের নিয়োগের আগে রাষ্ট্রপতিকে অবশ্যই প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হবে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, হাইকোর্টের বিচারপতির পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা কি? উত্তর, হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য বিচারপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ভারতের কোনো বিচারালয়ে
কমপক্ষে 10 বছর যে কোনো বিচার বিভাগীয় পদে কাজের অভিজ্ঞতা অথবা অন্তত 10 বছর কোনো হাইকোর্টে বা 2 বা ততোধিক হাইকোর্টে একাদিক্রমে আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পরের প্রশ্নে দেখো, লোক আদালত গঠনের উদ্দেশ্য কি? উত্তর, সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয়ে সহজ উপায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করাই লোক আদালত গঠনের উদ্দেশ্য। পরের প্রশ্নটি দেখো, সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? উত্তর, মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শ দান এলাকা ও আদেশ নির্দেশ ও লেখ দান করার এলাকা। পরের প্রশ্নটি দেখো, গণ আদালতের কার্যাবলী কি? উত্তর, দীর্ঘদিন ধরে কোনো মামলা চললে তার নিষ্পত্তি লোক আদালত করে থাকে যদি উভয় পক্ষই সম্মত হয়। পরের প্রশ্নটি দেখো, ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? উত্তর, সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন দেখো, লোক আদালতের দুটি উপযোগিতা উল্লেখ করো। উত্তর, লোক আদালতের দুটি উপযোগিতা হলো: 1. লোক আদালত সমাজের দুর্বলতর শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে। 2 দাগে দেখো, লোক আদালতগুলোতে মামলার নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে। পরের প্রশ্নটি দেখো, ভারতের সর্বোচ্চ ফৌজদারি আদালতের নাম কি? উত্তর, সুপ্রিম কোর্ট। পরের প্রশ্নে দেখো, মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখ এর নাম উল্লেখ করো, অথবা ভারতের সুপ্রিম কোর্টে দুটি লেখ উল্লেখ করো। উত্তর, মৌলিক অধিকার বলবৎ করার জন্য দুটি লেখ হলো অধিকার পৃচ্ছা এবং পরমাদেশ। পরের প্রশ্নটি দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন? উত্তর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অবশ্য নিয়োগের আগে রাষ্ট্রপতি প্রয়োজন মতো সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করতে পারেন। শেষ প্রশ্নটি হলো, বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে কি বোঝো? উত্তর, বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিচার বিভাগের স্বাতন্ত্র্য জরুরি। বিচার বিভাগীয় স্বাতন্ত্র্য বলতে বোঝায় বিচার বিভাগকে আইন বিভাগ ও শাসন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।